হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে বিনামূল্যে, সেই টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 381, পেজ নাম্বার 381, 381 যে তোমাদের অঙ্কের প্রশ্নপত্র রয়েছে। এই প্রশ্নপত্রের 1-এর, 2-এর এবং 3-এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে প্রশ্ন বলছে, 1-এরটা আসল ইজ টু 1 বছরের সুদ আসল সমান হচ্ছে 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার হবে। 4টে অপশন রয়েছে। ধরি আসল সমান 20x টাকা, সুদ আসল সমান 21x টাকা। তার সুদ সমান কত হবে? দুটো বিয়োগ ফল, সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলে সুদ আই সমান হচ্ছে 20x মাইনাস এক্স। 20x ইজ ইকাল টু সুদ আই ইজ ইকাল টু 21x মাইনাস 20x টাকা সমান হচ্ছে এক্স টাকা। এবার আমরা জানি আই ইজ ইকাল টু PRT/100। আই মানে হচ্ছে সুদ, এক্স টাকা সমান হচ্ছে পি মানে হচ্ছে 20x টাকা, আর মানে আর এখানে টি মানে হচ্ছে 1 বছর বাই 20/100, আর এক্সেস কাটলো 5 20 100, তা আর ইজ ইকাল টু 5%। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। ত্রিভুজের ক্ষেত্রফল প্রপোর্শনাল দৈর্ঘ্য ইনটু উচ্চতা হলে এটি কি প্রকারভেদ? দেখো এখানে ক্ষেত্রফল প্রপোর্শনাল ভূমি ইনটু উচ্চতা, ক্ষেত্রফল প্রপোর্শনাল ভূমি ইনটু উচ্চতা এটা দেয়া আছে। সাপোজ বলছি আমরা ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই করলাম, আবার ধরো এক্স প্রপোর্শনালটা জেড করলাম, তাহলে এটা কি লিখতে পারি আমরা? দেখো এদিকে দুটোই সেম, তাহলে এটা লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। একে আমরা কি বলি? যৌগিক ভেদ। তার মানে দেখো একবার ছিল ক্ষেত্রফল প্রপোর্শনাল ভূমি, একবার ছিল ক্ষেত্রফল প্রপোর্শনাল উচ্চতা ছিল, সেটাকে করেছে এইভাবে। তাহলে এটা কি হবে? যৌগিক ভেদ। কি হবে এটা? যৌগিক ভেদ। নেক্সট প্রশ্ন 3-এরটা, 3টি এটা যৌগিক ভেদ হলো অপশন নাম্বার সি। 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তত্রয়ের কেন্দ্র সরলরেখাংশ যোগ করা হলো উৎপন্ন কোণটির মান কত? দেখো এখানে 3টি ত্রিভুজ আছে এবং 3টি পরস্পর বহিঃস্পর্শ করেছে, তাহলে এটা যুক্ত করার পর যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে বলছে যে এদের কোণের মান কত। দেখো এটা হচ্ছে এই বৃত্তের, সব বৃত্ত সমান, তাহলে এই বৃত্তের কি এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে এর বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো হচ্ছে কি সব সমান। মানে ধরো এটা 2, তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে, এটাও 2 হবে, এটা 2, তাহলে 3টে বাহু সমান। তাহলে কি সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে। উত্তর হবে 60 ডিগ্রি করে, সমান হবে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, যদি দিনের বেলা এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়া যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা ধরলাম, স্তম্ভের উচ্চতা এক্স, এটা ধরলাম কি এক্স ধরলাম। তাহলে দেখো প্রথমে কি করবো আমরা, যে স্তম্ভের উচ্চতা বাই স্তম্ভের ছায়া দৈর্ঘ্য, তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে এক্স ধরেছি বাই ছায়ার উচ্চতা হচ্ছে 20 বাই এটা হবে। তারপরটা দেখো লাঠি আছে, লাঠির উচ্চতা হচ্ছে এটা হচ্ছে কত 50 বাই হচ্ছে দৈর্ঘ্য, সরি ছায়া 50/10, কোনাকুনি গুণ করলে কি হবে 50 × 20 বাই 10, 0 কাটলো, এটা হচ্ছে 100। উত্তর হবে 100 মিটার। অপশন নাম্বার ডি। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে দেখো ঘনকের আয়তন অনুপাত বলে দিয়েছে, তাহলে A1/A2, A1 হোল কিউব বাই A2 হোল কিউব ইজ ইকাল টু 1/27। তাহলে A1/A2 কত হবে? 1/3, 1/3 হবে, কারণ হচ্ছে কি এর হোল কিউব হলো 3-এর কিউব 27 হয়। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? ঘনকের 6A1 প্রথমটার ক্ষেত্রে 6A1 স্কোয়ার বাই দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে 6A2 স্কোয়ার। 6 কেটে গেল, তাহলে এটা A1/A2 দ্য হোল স্কোয়ার। এখানে A1/A2 ভ্যালু কত? 1/3, স্কোয়ার করলে 1/9, 1:9। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 1:9। নেক্সট প্রশ্ন, তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠী উপস্থিত যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে সংখ্যাটির দিন সংখ্যার মধ্যমা বলেছে। তাহলে আমরা আগে সাজিয়ে নেব 10, 16, 18, 18, 20, 21, 22, 25।
তো এখানে দেখো এবার মধ্যমা কি করবে, নিয়ম সহজ নিয়ম, এখানে 10-এর সঙ্গে 25 কাটবে, 16-র সঙ্গে এখানে 22 কাটবে, 18-র সঙ্গে 21 কাটবে, তাহলে মাঝখানে কি রইলো 18 আর 20, দুটো যোগ করবো বাই 2 করে দেবো, তাহলে কত হবে 18 প্লাস 20 বাই 2 মানে হচ্ছে 19 দিন। এবার দেখো দিয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর হবে কি অনন্যক। কি হবে এটা অনন্যক হবে, কারণ ধরো একটা বীজ হচ্ছে কি, একটা বীজ যদি এ হয় তাহলে গুণফল 1 কখন হবে, যদি সেটা উল্টে যায় 1/, হয় তবে তো হবে, তাহলে 1 ইন্টু 1 আলফা ইন্টু 1/, আলফা ইজ ইকুয়াল টু 1 হবে কেটে গিয়ে, তাহলে 1 তবেই তো হবে, তাহলে এটা কি হচ্ছে একে অপরের অনন্যক বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে তাহলে আসল আর বার্ষিক শতকরা সুদের হারের সম্পর্ক হবে কি ব্যস্ত হবে। এটা একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়, এটা হবে ছেদক বা ভেদক বলা হয়। নেক্সট প্রশ্ন, সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি প্লাস কস 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি এর মান কত। দেখো সাইন এর অঙ্কটা তুলে নিচে আগে, সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি প্লাস কস 89 ডিগ্রি বাই সাইন 1 ডিগ্রি, তাহলে সাইন 1 ডিগ্রি রাখলাম, তাহলে এখানে কত হলো কস 90 মাইনাস 1 ডিগ্রি, কসটাকে রাখলাম সাইন 90 মাইনাস 89 ডিগ্রি, তাহলে এখান থেকে দেখো সাইন 1 ডিগ্রি আর এটা হচ্ছে কি পুরক কোণের এটা সূত্র, এটা হচ্ছে কি কস 90 মাইনাস থিটা সমান ঠিক আছে সাইন থিটা হয়, তাহলে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন 1 ডিগ্রি প্লাস কস 89 রাখলাম সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস আর 89 ডিগ্রি, এটা কাটলো এটা কাটলো, এখান থেকে 1 এখান থেকে 1, 1 একে 2, উত্তর হবে 2। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের এসি ত্রিভুজ আর যদি এসি ত্রিভুজ এবং এই বাহুকে অক্ষ করে এসি ত্রিভুজ বলছে এ বি বাহুকে অক্ষ করে যদি ত্রিভুজটিকে পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি কি হবে, এটা হবে শঙ্কু। দেখে নাও ছবিটা, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটাকে যদি ঘোরানো হয় এইভাবে তাহলে কি হবে, একটা শঙ্কু তৈরি হবে, শঙ্কু তৈরি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি সংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ড্যাশ বলে সংখ্যা গুরুমান বলে, সংখ্যা গুরুমান বলে, যেটা বেশি হয় তাকে সংখ্যা গুরুমান বলে। নেক্সট প্রশ্ন দেখো 3 দেখো সত্য মিথ্যা। একেরটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার, এটা মিথ্যা হবে, 2 জন হলেই হবে, 3 জন হবে না 2 হবে 2। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এ বি ইজ টু সি স্কোয়ার কমা বি সি ইজ টু এ স্কোয়ার এবং সি এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক গড় অনুপাত হচ্ছে কত 1:1, সত্য না মিথ্যা বলতে হবে, করে দেখবো আমরা। তাহলে যৌগিক গড় করার নিয়ম কি, এ বির সঙ্গে বি সি এবং সি এ গুণ করবো ইজ টু দিয়ে, সি স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ার একসঙ্গে নেবো, এ বি ইন্টু বি সি ইন্টু সি এ ইজ টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে এখানে এ আর এ স্কোয়ার, বি আর বি বি স্কোয়ার, সি আর সি সি স্কোয়ার, এখানে একই হলো, তার দুটো কেটে গিয়ে 1:1 সত্য হবে। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন বলছে দেখো সাইন থিটা হোল কিউব ইজ ইকুয়াল টু সাইন কিউব থিটা কিউব, এটা মিথ্যা হবে, কারণ হচ্ছে এটা কি হবে, এটা হবে সাইন কিউব থিটা হবে, থিটার উপরে কিউব হয় না, এটা ভুল, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা তো বারবার রিপিট আসছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক কোণ, এটাও মিথ্যা, কারণ কি পূরক হয় না, সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে প্রথম যে অর্ধগোলক আছে তার ধরো 2 পাই, প্রথম অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হবে 2 পাই r1 স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে 2 পাই r কিউব স্কোয়ার, সরি r2 পাই r2 তার স্কোয়ার, তাহলে এটা দেওয়া আছে কত 4/9, তাহলে r1/r2 তার স্কোয়ার ইকুয়াল টু 3/2 স্কোয়ার, তাহলে r1/r2 2/3, তাহলে এটা কি দেওয়া আছে সত্য, এটা সত্য হবে। 5এরটা সত্য হলো। 6টা বলছে শ্রেণী দৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য, এটা সত্য হবে।